আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। সাথে সাথে এই ভিডিওটা আপনজনদের মাঝে, পরিচিত মানুষদের মাঝে দ্রুত শেয়ারের অনুরোধ রইল। আমরা সবাই অবগত আছি কম বেশি যে ওয়াকফ বোর্ড নিয়ে একটা সমস্যা চলছে। আমি বিস্তারিত ভিডিওতে বলতে পারছি না, অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য, তাই খুব ছোট্ট করেই স্মরণের জন্য বলে দিচ্ছি। ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তির বাজেয়াপ্তের জন্য বা সরকার দখলের জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। জোট সরকার সে বিল নিয়ে এসছে পার্লামেন্টে, কিন্তু সেটা পাশ হয়নি। আগামী শুক্রবার পর্যন্ত 13 তারিখ পর্যন্ত তার শেষ ডেট। সেই অনুযায়ী মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটা স্ক্যানার তৈরি করা হয়েছে। সেই স্ক্যানারের মাধ্যম দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটা ভোটের ব্যবস্থা করা হয়েছে। সেখানে 50 লক্ষ ভোটের প্রয়োজন। যদি কেউ 50 লক্ষ ভোট আমরা দিতে পারি, তাহলে ওয়াকফ বোর্ড যেমন ছিল সেইভাবে অক্ষুণ্ণ থাকবে। যদি আমরা 50 লক্ষ মানুষ ওয়াকফ বোর্ডের সংরক্ষণের জন্য ভোট না দিতে পারি, তাহলে সেটা সংরক্ষণ হবে না, বরং সেটা সরকারের যে বিল নিয়ে এসছে সেই বিল অনুযায়ী সেটা পাস হয়ে যাবে। অতএব আমি এই ভিডিওর মাধ্যমে বললাম ছোট করে, সাথে সাথে ওয়াকফ বোর্ডটা কি সেটা ছোট করে বলি। সেটা হলো এই যে আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা বা এই জাতীয় যেগুলো একেবারে এর জন্য দিনের কাজে লাগে, সেই ক্ষেত্রে যে সমস্ত জায়গা জমিগুলো অফ করা হয়েছিল সেগুলো ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত। সেই হেতু এগুলো রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য একান্ত জরুরি, বা এগুলো আমাদের সম্পদ, আমাদেরকেই রক্ষা করতে হবে। তো সেই হেতু 50 লক্ষ ভোটের প্রয়োজন। তো সেই 50 লক্ষ ভোট আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে, এবং তার থেকে বেশি হওয়া খুবই ভালো। কমসে কম 50 লক্ষ ভোটের প্রয়োজন। আগামী 13 তারিখের মধ্যে 13/9/2024 এর মধ্যে 50 লক্ষ ভোটের প্রয়োজন। তাই আমরা সবাই, আমি যে স্ক্যানারটা পাঠাবো বা ভিডিওর মাধ্যমে সেটা দেখানো হবে, সেটা প্রত্যেকেই সেই অনুযায়ী কাজ করবেন। ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে, কিভাবে করতে হয় সব কিছু দেওয়া আছে। আশা করি সবাই সেইভাবে করে দ্রুত এর কাজ সম্পূর্ণ করি এবং ওয়াকফ বোর্ডকে অক্ষুণ্ণ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং মুসলিম উম্মার ঐক্য হওয়ার তৌফিক দান করুক, এবং ওয়াকফ বোর্ডকে সংরক্ষণ করার তৌফিক দান করুক, এবং আগামীতে ভারতবর্ষের ইজ্জত ঐতিহ্য যে মুসলমানের ছিল সেটাকে অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।